শুরুতেই আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফলতা লাভ করেছে, তারা সফল কাম হয়ে গেছে। তারপর আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ঈমানদার কারা? যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ভিতরে খুশু হুজু থাকতে হবে, একাগ্রতা, ধ্যান, খেয়াল, রুকু, সুজুদ, দরুদ, কিরাত, তাসবিহ যত হতে পারে সব কিছু একাগ্রতার সাথে আল্লাহর জন্য যদি আমরা সালাত আদায় করতে পারি, তখন আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই তো আসল প্রকৃত অর্থে তারাই তো মুমিন। তারপর আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই নামাজ পড়ি, নামাজ পড়ি, নামাজ ধরি। আমার মা বোনদেরকে বলবো, আপনারাও নামাজ পড়েন, নামাজ ধরেন। ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলেন, মেয়েকে নামাজের কথা বলেন, ছেলেকে নামাজের কথা বলেন। আমরা সবাই নামাজ ধরি এবং নামাজ পড়ি, তখন ইনশাআল্লাহ আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজ হলো ধর্মের কুঠি। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে সালাত আদায় করলো, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, সে যেন ধর্মের কুঠিকে ঠিক রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে সালাত আদায় করলো না, নামাজ পড়লো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ধর্মের খুঁটিকে ঠিক রাখলো না। এই জন্য ভাই নামাজ পড়ি, নামাজ ধরি। দৈনিক আমি আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, প্রতি ওয়াক্তের জন্য যদি আমরা 10 মিনিট আমরা সময় ব্যয় করি, 5 ওয়াক্তের ভিতরে আপনার সময় যাওয়া হলো 50 মিনিট। 24 ঘন্টার ভিতরে যদি আমরা 1 ঘন্টা কিংবা 50 মিনিট যদি আমরা আল্লাহর জন্য খরচ করতে না পারি, তাহলে এর চেয়ে ব্যর্থতা আর কি হতে পারে। এই জন্য আসেন আমরা প্রত্যেকে নামাজে হয়ে যায়, প্রত্যেকে নামাজের জন্য আমরা মানসিকভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সামনে হাজাত চলে আসতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাৎক্ষণিক নামাজের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলা সালাত, যখনই কোনো কঠিন বিষয়ের সম্মুখীন হতেন তখন আল্লাহ রাসূল সালাত আদায় করতেন। আমি আমার মা বোনদেরকে বলবো, যে কোনো কঠিন মুসিবতের মধ্যে আল্লাহকে স্মরণ করেন। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বিপদের মধ্যে আছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়েন।
ঘর থেকে মুসিবত যায় না, ও আকিমিস সালাত আলি জিক্রি, নামাজ পড়ে। মেয়ের বিবাহ হয় না, ও আকিমিস সালাত আলি জিক্রি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দেন। আপনার সন্তান বিদেশের মধ্যে কোনো অসুবিধার মধ্যে আছে, ও আকিমিস সালাত আলি জিক্রি, আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দেন। এইভাবে পরিবারের মধ্যে অশান্তি, ও আকিমিস সালাত আলি জিক্রি, সালাতের মধ্যে আপনি আল্লাহকে স্মরণ করেন, আপনার মুসিবতকে আল্লাহ তাআলা ঘর থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ এমন একটি ইবাদত, একজন ব্যক্তি যখন নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন ওই ব্যক্তির শরীরের ভিতরে যত অঙ্গ রয়েছে, প্রতিটি অংশের অঙ্গর শুকরিয়া আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো এমন একটি ইবাদত যেটি আল্লাহ তাআলা ধনী, গরিব, মিসকিন সবার জন্য আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হজ, যাকাত এগুলো যারা পয়সাওয়ালা তাদের জন্য রেখেছেন, কিন্তু নামাজ এমন একটি ইবাদত যেটি গরিব, মিসকিন, অসহায় প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নামাজকে এইভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত নামাজ পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ঈমানদার হওয়ার ব্যাপারে তোমরা সকলে সাক্ষ্য দান করো। সুবহানাল্লাহ বলেন। নিয়মিত সালাত আদায় করলে মসজিদ তার জন্য দোয়া করে, ইমাম তার জন্য দোয়া করে, মুসল্লিরা তার জন্য দোয়া করে। ওই ব্যক্তি মারা গেলে তার জন্য ইমানদার মুসলমানগুলো হাত তুলে আল্লাহর দরবার দোয়া করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে এ কথা বলো না আমার কাজ আছে, বরঞ্চ এ কথা বলো কাজকে আমার নামাজ আছে। সুবহানাল্লাহ। নামাজকে এ কথা বলো না আমার কাজ আছে, এই জন্য নামাজ না পড়ে আমি অন্য জায়গায় চলে যাব, বরঞ্চ কাজকে এ কথা বলেন, কাজ রে আমার নামাজ রয়েছে। আমার কি রয়েছে? নামাজ রয়েছে। ফিরে নামাজ হলো আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্ক করার সর্বোচ্চ মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বেনেই যখন নামাজ শুরু করে দেয়, তখন ওই ব্যক্তি আল্লাহর সান্নিধ্যে চলে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের ভিতরে কেরাত শুরু করে দেয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য নামাজকে এ কথা বলে না হে নামাজ আমার কাজ রয়েছে, বরঞ্চ কাজকে এ কথা বলা, কাজ রে আমার কি রয়েছে? নামাজ রয়েছে। আমার কি রয়েছে? নামাজ রয়েছে। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রাথমিক অবস্থার মধ্যে যখন আল্লাহ রাসূলের প্রতি নামাজের আয়াতগুলো নাযিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানে কাবায় নামাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধলেন, নামাজ শুরু করে দিলেন। খানে কাবার আঙ্গিনায় যখন আল্লাহ রাসূল নামাজ শুরু করে দিলেন, মক্কার কাফেররা তারা এই দৃশ্য দেখল, তারাই বলে উঠল, কিরে মুহাম্মদ খানে কাবার আঙ্গিনার মধ্যে কি করে? এমনকি মক্কার কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর, পিঠের উপর ময়লা আবর্জনার স্তূপ আল্লাহর রাসূলের গায়ের মধ্যে তারা তুলে দিয়েছে। নাউজুবিল্লাহ।